আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? দেশের এই সংকটময় পরিস্থিতিতে তোমরা কেউই ভালো নেই, সেটা আমি জানি। আর কতদিন চুপ করে থাকা যায়? এবার অন্তত সবার বিবেক জাগ্রত হোক। হাজার হাজার বাবা মায়ের কোল খালি হচ্ছে। অনেক বিবেকবান শিক্ষক চুপ থাকতে না পেরে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদেরও রেহাই মিলছে না এই অত্যাচার থেকে। মিথ্যা মামলা দিয়ে যখন তখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিনা কারণেই রিমান্ডে নেওয়া হচ্ছে। কী অপরাধ ছিল স্যারদের? তারা নিজেদের বিবেক বিক্রি করতে পারেননি, নাকি স্টুডেন্টদের বিপদে চুপ করে থাকতে পারেননি? এটাই কি তাদের অন্যায় ছিল? শুধু জেলেই আটক নয়, শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গিয়ে প্রাণও গেল কত স্যারের। নিরপরাধ স্যারদের এবং শিক্ষার্থীদের দয়া করে ছেড়ে দিন। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আসিফ মাহতাব স্যারকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করতেন বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল স্যারকে, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে মাহমুদুল হাসান স্যারকে, মিরপুর 10 থেকে ক্লাস নেওয়ার সময় নিয়ে যাওয়া হয়েছে ফাহাদ টিউটোরিয়াল এর ফাহাদ স্যারকে, বন্দি পাঠশালার জাহাঙ্গীর আলম শুভ ভাইয়া এবং ইয়াসিন মামুন ভাইয়াকেও। শুধুমাত্র এরাই না, ধীরে ধীরে হয়তো এই লিস্ট আরও অনেক বড় হয়ে যাবে। আমরা চাই না এই লিস্টের পরিমাণ আরও বড় হোক। আমরা চাই একটি সুস্থ ও স্বাভাবিক বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে শিক্ষক শিক্ষার্থীর মেলবন্ধনে একটি সুস্থ ও স্বাভাবিক জাতি গড়ে উঠবে। সবসময় সব রকমের আপডেট সবার আগে পেতে চোখ রাখো আওয়ার স্কুল চ্যানেলে। ধন্যবাদ।